কোনো মহিলা যদি বা নারী বা মা বোন উজু করবার পর নন মাহারাম বা গায়রে মাহারাম যারা এদেরকে যদি দেখে ফেলে তাহলে তার উজু ভঙ্গ হয়ে যাবে কিনা? এই মাসআলাটা ভুল মাসআলা। সমাজে প্রচলিত যে কোনো মহিলা যদি অজু করে আসার পরে যদি কোনো পুরুষের সামনে পড়ে তাহলে তার অজু ভেঙে যায়। না, পুরুষের সামনে পড়া অজু ভঙ্গের কোনো কারণ না। অজু ভঙ্গের নির্ধারিত যে কারণগুলো আছে সেটার দ্বারাই অজু ভঙ্গ হয়। অজু করার পরে যদি অন্য কোনো পুরুষের সামনে পড়ে যায়, কোনো পুরুষের সাথে দেখা হয়ে যায়, তাতে অজু ভাঙে না। সুতরাং এই অজুটা স্বাভাবিক থাকবে, অজু দিয়ে নামাজ আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। জি, শুকরিয়া। আমরা শেষ করব। সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে ছোট্ট করে উত্তরটা নিব আপনার থেকে। শুরু করে ওয়াজ করা এটি আসলে সুন্নাহসম্মত পদ্ধতি না। অনেকেই ওয়াজে বলেছেন যে আসলে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তো আসলে কি বলবেন? জি, সুর করে ওয়াজ করা, সেখানে সুর থাকবে শুধুমাত্র কোরআনে কারীমের আয়াতে। কোরআনে কারীমের আয়াতগুলো খুব সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে তেলাওয়াত করবে। এটা রাসূলুল্লাহর সুন্নার একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসগুলো সেগুলো সুন্দর করে উপস্থাপন করা, এটাও রাসূলুল্লাহ সুন্নার অংশ। তবে আমরা যে আমাদের কথাগুলো বলি একালিফের জায়গায় ছয়ালিফ টান দিয়ে, এটা হলো আমাদের সাংস্কৃতিক একটি অবকাঠামো আগ্রাসনের মাধ্যমে শেষ হয়ে গেছে। গ্রামে গঞ্জে যুগ যুগ ধরে এই প্রচলনটা চলে আসার কারণে এখন সুরেলা ওয়াইজিন ছাড়া কেউ কারো কথা শোনে না। কিন্তু এটা সুন্নাহ পরিপন্থী কাজ, এটা স্বীকার করা সীমালঙ্ঘন যাতে না হয়, অবশ্যই সীমালঙ্ঘন যাতে না হয়, ভারসাম্যপূর্ণ অবস্থায়, যাতে করে মানুষকে নাসিহা করার যারা, যাতে করে মানুষ ভালো কিছু পায়, এদিকে সুরের মাধ্যমেও একজন দর্শককে আকৃষ্ট করা যায়। সেক্ষেত্রে এই সুরটা অবশ্যই মাধুর্যপূর্ণ হওয়া দরকার। সুরটা খারাপ না, সুর আপনি কথা দিয়ে সুন্দর করে বলতে পারেন, কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে যাওয়াটাই হলো দূষণীয়, যেগুলো আমাদের কাছে আপত্তিকর বিষয় মনে হয়। আপনার মাধ্যমে অনেকগুলো প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ জানাই, বিদায় নিচ্ছি।